সবাই ভালো? আমি এখন কিসের শুভেচ্ছা দিব? ঈদ মোবারক না বলি না, জোসে চলে যায়। ইয়েস, আমাদের মাজেদ টানেন টানেন। কি টানবে? না, চেন টানবো না, তার টানবো। তো মাজেদকে ক্লাসে জিজ্ঞাসা করছে যে 4টা উভয়চর প্রাণীর নাম বলো। তো মাজেদ উঠে বললো স্যার ব্যাং। ব্যাং তো বললো এতে একটা হলো, আর 3টা? স্যার ব্যাঙের বাবা, ব্যাঙের মা আর ব্যাঙের গার্লফ্রেন্ড। ব্যাং। তো আমি একদিন এক মাজারে গেলাম, সেখানে গিয়ে দেখি এক ফকির। মাজারের ফকির কিন্তু বড় বড় চুল হয়, ঝাঁকটা চুল, এরকম করে বলছে দে আল্লাহর নামে দে দে। আমি তো ভয় পেয়ে গেলাম যে আমি দিচ্ছি দিচ্ছি দে বলছি। আমি এইভাবে 10টা টাকা দিলাম। তো বলছে যা তুই দিয়েছিস, বাবা খুশি হয়েছে, এবার বল কি চাস। আমি বললাম আমার টাকা ফেরত দে। তো আমরা যাই করি না কেন, কিছু মানুষ আছে যারা পেছনে কথা বলবেই। পেছনে পেছনে কার পেছনে? কার পেছনে? পেছনে কথা, পেছনে কথা। ও তো আমাদের তানভীর ভাই একটা গাধা কিনেছে। তো সেদিন সকালে গাধার পিঠে করে ভাবি আর তানভীর ভাই যাচ্ছে। তো সেই লোকগুলো যারা পেছনে কিছু বলবে হ্যাঁ। দেখে বলছে দেখ তানভীর কত নিষ্ঠুর, এত বড় বড় দুইজন মানুষ ছোট্ট একটা গাধার পিঠে চলে যাচ্ছে। তো এই শুনে পরের দিন তানভীর ভাই আবার শুধু ভাবিকে তুলে নিজে গাধার দড়ি ধরে হেঁটে যাচ্ছে। আহা। সেই লোকগুলো আমার বলছে দেখ তানভীর কত বউ পাগল, নিজে হেঁটে যাচ্ছে গাধার মতো, আর বউকে গাধার পিঠে তুলে নিয়ে যাচ্ছে। তো সেটা শুনে তানভীর ভাই মনে করলো যে আসলে কেমন হয়, আর গাধার পিঠেই আমরা উঠবো না, অসম্ভব। অসম্ভব। তো পরের দিন তানভীর ভাই আর ভাবি দুজনই দড়ি ধরে হেঁটে যাচ্ছে, গাধাটাও যাচ্ছে সাথে সাথে। তো ওই লোকগুলো আবার দেখছে, দেখে বলছে দেখ একটা গাধার সাথে 2টা গাধা হেঁটে যাচ্ছে। তো একদিন এক পাগলের সাথে এক চাইনিজ লোকের দেখা হলো সাহেব বাজারে। তো পাগলটা দেখে এরকম করে বলছে কিরে তুই আমেরিকান না? লোকটা বলছে না আমি চাইনিজ। চাইনি। আবার বলছে আমার তো দেখে মনে হচ্ছে তুই আমেরিকান, বল তুই আমেরিকান। তো লোকটা বলছে না আমি চাইনিজ। চাইনিজ। বল তুই আমেরিকান। তো পরে ভয় পেয়ে বললো যে হ্যাঁ আমি আমেরিকান। তো লোকটা বলছে এই তোর ভাবসাব দেখে তো মনে হচ্ছে তুই চাইনিজ। তো আমাদের খালিদ বিয়ে করছে, খালিদ, এবং একটা বাচ্চা হয়েছে হাসপাতালে। আমি দেখি যে হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছে খালিদ। তাই বলে এই খালিদ কোথায় যাও? বলছে ভাই হাসপাতালে মেয়ে হয়েছে দেখতে যাচ্ছি, যাবেন নাকি? বললাম চলো দেখে আসি। তো গেলাম, যেহেতু সদ্য ভূমিষ্ঠ শিশু, দেখতে দিচ্ছে না, কাচের এরকম দরজা দিয়ে সে দেখছে আর আদর করছে, ওরে আমার সোনারে, ওরে আমার টুনটুনি ঝুনঝুন উম্মা। তো এইটা করে আমাকে বলতেছে ভাই দেখছেন মেয়েটা কেমন হাসছে? কেমন কই তোমার মেয়ে তো তোমাকে দেখে হাসছে না। আরে ভাই আমি তো ওই নার্সটার কথা বলছি। তো আমাদের দাদুর কাছে সেদিন এক ভদ্র মহিলা আসছে একটু জ্ঞান নিতে, যে দাদু আমাকে একটু জ্ঞান দিবেন। দাদু। তো বলছে যে আচ্ছা আসো বসো, জ্ঞান দিচ্ছি। তো বলছে যে আরেকটু কাছে এসে বসো। মেয়েটা বললো যে আচ্ছা বসছি। তো বলছে আরেকটু কাছে। মেয়েটা একটু কাছে আসলো, বলছে আরেকটু কাছে। কই না দাদু আর কাছে যাবো না। তখন দাদু বলছে ও তোমার তো দেখি জ্ঞান আছে। তো আমাদের তানভীর ভাই বিয়ে করছে আবার। তো ভাবি রান্না করতে খুব পছন্দ করে, এটা ওটা রান্না করে খাওয়ায় তানভীর ভাইকে। সেদিন অনেক শখ করে চটপটি রান্না করছে। তানভীর ভাই এসে ঢুকছে বাসায়, ভাবি অনেক আশা করে দিল চটপটিটা। তানভীর ভাই মুখে দিয়ে বলতেছে কি রান্না করছে এটা? এটা কি চটপটি? এটা তো গরুর গোবরের টেস্ট দেখতেছি। তো এই কথা শুনে ভাবি বলছে ওমা তুমি এত কিছু টেস্ট করে রেখেছো? এটা সত্য কথা, এটা সত্য কথা। না মিথ্যা কথা। সত্য কথা। না। তো আমাদের দাদুর দাঁতের ব্যথা, তো ডাক্তারের কাছে গেছে। তো ভুল করে ঢুকে গেছে পাইলসের ডাক্তারের চেম্বারে। তো ডাক্তার বলছে যে দাদু উপর হয়ে শুয়ে পড়েন। এই শুনে দাদু বলছে হারামজাদা এত লম্বা রাস্তা দিয়ে দাঁত বার করবি? এবারে ভাই আপনার পিচ্চিটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে সত্যি? ওকে আছে আশেপাশে? না নেই আজকে। নাই। মানে যারা ওনাকে দেখে স্বপ্ন দেখছিলেন, ওনার এই কথা শোনার পরে স্বপ্ন দেখে কোনো অবকাশ নেই। Thank you. Okay,